নতুন নিয়মে কিভাবে ইউসিবির ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ইউনেটে রেজিস্ট্রেশন করবেন চলুন আজকে সেটা দেখি। প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইউনেট অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটি ওপেন করবেন। এখান থেকে আপনি অ্যাপের নোটিফিকেশান চাইলে অ্যালাউ বা নট অ্যালাউ করে দিতে পারেন। ওপেন করলে আপনি অ্যাপের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি এক্সিট ছাড়া বাকি যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনাকে সাইন ইন পেজে নিয়ে যাবে। সাইন ইন পেজের নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে আপনি ইউনেটে ডেবিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না। আমি এখানে আপনাদের আমার ক্রেডিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে দেখাবো, তার জন্য ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পরে প্রথম ফিল্ডটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। এটা আপনি আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্টে পেয়ে যাবেন, অথবা কার্ড হাতে পাওয়ার সময় কার্ডের সাথে আপনি যে ডকুমেন্টসগুলো পেয়েছেন সেই ডকুমেন্টসের মধ্যে আপনি এই ক্লায়েন্ট আইডিটা পেয়ে যাবেন। সো আমি আমার ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিচ্ছি, তারপরে অপশনে ফুল কার্ড নম্বরটা লিখে দিলাম। এরপর নেক্সট বাটনে প্রেস করলাম। এই স্ক্রিনে আমার কার্ডের পিন নাম্বার এবং কার্ডের এক্সপায়ারি ডেট দিয়ে নেক্সটে প্রেস করলাম। নেক্সটে প্রেস করার পরে এখানে আমার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাচ্ছে। নিচে এখানে আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আপনি নিচে ইউজার নেম ক্রিয়েট করার রিকোয়ারমেন্ট দেখে নিতে পারেন। তারপর ওটিপি চ্যানেলটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি চাইলে ইমেইলে অথবা মোবাইলে ওটিপি নিতে পারবেন, অথবা আপনি বোথ অপশন সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সটে প্রেস করবেন। এই স্ক্রিনে আপনি আপনার মোবাইলে বা ইমেইলে যে ওটিপিটা পাবেন সেটা দিয়ে সাইন আপটা কমপ্লিট করবেন। সো আপনার সাইন আপ কমপ্লিট হওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে বা ইমেইলে একটা টেম্পোরারি লগ ইন পাসওয়ার্ড পাঠানো হবে। সুতরাং সেই টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করবো। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেক্সটে যাব। এখানে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। প্রথমে ওল্ড পাসওয়ার্ড, মানে যেটা আমি মোবাইলে বা ইমেলে পেয়েছি। তারপর এখানে আমাকে একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড। সো নিচ থেকে আপনার পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টটা কি সেটা দেখে নিতে পারেন। যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টস করবেন। সো আমি চেষ্টা করব সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করব। সো আমি অ্যাপের যে ইউজার নেম এবং যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি আমি এখন সেটা দিয়ে লগ ইন করবো। তাহলে আমি আমার অ্যাপের ডিটেলসগুলো দেখতে পাবো। সো অ্যাপে লগ ইন করার পরে শুরুতে আমি আমার ক্রেডিট কার্ডের অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং নিচে বিডিটি এবং ইউএসডি পার্ট দেখতে পাচ্ছেন, আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। নিচে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করলে কার্ডের আরও ডিটেলস দেখতে পাবো। অ্যাভেলেবেল ব্যালেন্স, আউটস্ট্যান্ডিং, কার্ডের লিমিট, স্টেটমেন্ট ডেট, মিনিমাম ডিউ, পেমেন্ট ডেট এবং রিওয়ার্ড পয়েন্ট, এবং নিচ থেকে কার্ডের ট্রানজ্যাকশান হিস্ট্রি এবং আনবিল স্টেটমেন্টও দেখতে পাবো। কিন্তু আমি এখন চাইলে এই অ্যাপে কোনো ধরনের ট্রানজ্যাকশান করতে পারবো না, কারণ এখানে আমার কোনো অ্যাকাউন্ট ট্যাগ করা নেই। এখন আমি শুধুমাত্র কিউআরে ট্রানজ্যাকশন করতে পারবো, যেটা আমার ক্রেডিট কার্ড থেকে ট্রানজ্যাকশন হবে। আর বাকি সবগুলোই আমার এখন ভিউ অনলি মোডে আমি শুধুমাত্র দেখতে পাবো। এছাড়াও ইউসিবির ইউনেট অ্যাপে আপনি কী ধরনের সার্ভিস পাবেন বা কী ফিচার আছে সেটা নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার চ্যানেলে আছে। সো এটার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অথবা ভিডিও লাস্ট স্ক্রিনেও আপনি চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। সো এভাবে সহজেই কিন্তু আপনি চাইলে এখন ইউনেটের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। সো ইউসিবির ইউনেট অ্যাপ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।